নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনারা আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পটল চিংড়ি। তো পটল চিংড়ি অনেকভাবেই হয়, আজকে পেঁয়াজ রসুন ছাড়া আমি পটল চিংড়ি করবো নিরামিষভাবে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে, রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে। তো আপনারা দেখতে থাকুন, আপনাদের ভালোই লাগবে। তো আমি প্রথমে পটলটাকে কীভাবে কেটে নিই দেখুন। তো পটল কেটে নেব। এই যে একটা পটল ছাড়িয়ে নিয়েছি। তো এইভাবে মুখটাকে আমি চার ফালি করে কেটে নেব। দেখুন দুপাশে কেটে নিয়েছি। সব পটলগুলো আমি এভাবেই কেটে নেব, যাতে তেল মশলাটা ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যায়। সব পটল কেটে নেব। তো সব পটল কাটা হয়ে গেছে। তো মশলার জন্য নিয়েছি অল্প একটু আদা আর এই যে পোস্ত। তো আমি আগে আদাটা ছাড়িয়ে নেব। এই তরকারিটা কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। খুব ঝাল করব না, একদম হালকাভাবে রান্না করব, হালকা মশলা দিয়ে। এবার আমি চিংড়ি মাছগুলো বেছে নেব। যেহেতু নদীর চিংড়ি, তো ওই জন্য আমি মাথাটা ফেলে দেবো। তো মাছের সব মাথা ফেলে দিয়েছি। তো এইভাবে মাছের আমি ভেতর থেকে কালো অংশটা বার করে নেব। এই যে দেখুন, ভেতরের কালো অংশটা এইভাবে বার করে নেব সব মাছের। এই যে দেখুন এইভাবে, না হলে কিন্তু পেট খারাপ হয় এই কালো অংশটা থাকলে। তো আমার মাছ বাছা হয়ে গেছে। এবার আমি আদা আর পোস্তটা বেটে নেব। তো এবার আমি পোস্তটা বেটে নেব। খুব মিহি করে বাটবো না, হালকা করে বাটবো, তাহলে ভালো লাগবে খেতে। তো হয়ে গেছে। পটল ভাজার জন্য কড়াই সরষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। খুব হালকা জালে পটলটাকে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমার পটলগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। তো আমি এবার তুলে নেব। ওই তেলের মধ্যে বেছে নেওয়া চিংড়ি মাছটা ভেজে নেব। হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মশলা কষানোর জন্য কড়াই সরষের তেল দেবো। অল্প একটু কালো জিরে দেব। তেল গরম হয়ে গেছে, দেবো দুটো শুকনো লঙ্কা। একটা টমেটো নিয়েছি, ভালো করে স্বাদ মতো লবণ। বেটে রাখা আদা বেটে কষিয়ে নেব। এবার হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, অল্প জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প জল দিয়ে কষিয়ে নেব।
ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলে ছেড়ে দিয়েছি। দেবো জল। ভেজে রাখা পটলটা দিয়ে দেবো। ভেজে নেওয়া চিংড়ি মাছটা দিয়ে দেবো। ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার দেবো পোস্ত বাটাটা। আর একটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার পটল চিংড়ি একদম রেডি। কালারটা কত সুন্দর হয়ে গেছে, আর সেন্টটাও কিন্তু দারুণ, খেতে কিন্তু দারুণ হয় গরম গরম ভাতের সাথে। তো এভাবে করে অবশ্যই একবার বানাবেন। তো আমি এটাকে নামিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ পটল চিংড়ি একদম রেডি হয়ে গেছে। খুবই সিম্পল, খুবই সহজভাবে করেছি। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।